দেশের রাজনৈতিক অঙ্গন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে এক চরম উত্তেজনা ও জল্পনা কল্পনার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দেশব্যাপী এক বড় ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার আশঙ্কায় জরুরি ভিত্তিতে রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ৬টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিভিল প্রশাসনের পক্ষে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নাও হতে পারে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সাথে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যে কোনো ধরনের তৎপরতা রুখে দিতে বিএনপি, জামাত, শিবির এবং এনসিপি সহ দেশের প্রধান রাজনৈতিক দলগুলো মাঠ পর্যায়ে অল আউট অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছে। গোয়েন্দা সূত্রে বরাত দিয়ে জানা গেছে, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক একটি পর্যায়ে রূপ নিয়েছে। পুলিশ প্রশাসনের বর্তমান ভঙ্গুর ও শিথিল অবস্থার কারণে যে কোনো মুহূর্তে বড় ধরনের সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে একটি মহল দেশের অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সিভিল প্রশাসন ও সাধারণ পুলিশ বাহিনীর পক্ষে এই জটিল পরিস্থিতি সামাল দেয়া অসম্ভব বিবেচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েনের জন্য চিঠি দেয়া হয়েছে। ঢাকা ও দেশের আরও 5টি স্পর্শকাতর জেলাসহ মোট 6টি জেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান ও টহল জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের পতনের 2 বছর পূর্ণ হওয়ার আগেই আওয়ামী লীগ যে ধরনের বিশৃঙ্খলা তৈরির স্পর্ধা দেখাচ্ছে তা বর্তমান প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সেনাবাহিনী মোতায়েনের এই সিদ্ধান্তের পাশাপাশি দেশের প্রধান রাজনৈতিক দলগুলোও নড়েচড়ে বসেছে। জামাতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট সম্প্রতি তাদের লিয়াজু কমিটির জরুরি বৈঠক সম্পন্ন করেছে। বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দেশের সার্বভৌমত্ব ও শান্তি রক্ষায় তারা দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে এবং সার্বক্ষণিক মাঠে অবস্থান করবে। একই সাথে এনসিপির কেন্দ্রীয় কমান্ড থেকে তাদের সমস্ত মহানগর এবং জেলা সংগঠনগুলোকে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। বিগত সরকারের সময় ঘটে যাওয়া গণহত্যার বিচারের দাবিতে তারা রাজপথে শক্ত অবস্থানে থাকবে। এদিকে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে রাজপথে বা জনসম্মুখে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। স্বৈরাচারী শক্তির যে কোনো তৎপরতা ঠেকাতে বিরোধী দল রাজনৈতিক শক্তি এখন একযোগে মাঠে থাকার প্রস্তুতি সম্পন্ন করেছে। রাজনৈতিক মহলে বর্তমান পরিস্থিতি নিয়ে এক ধরনের ক্ষোভ ও সমালোচনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের একাংশের মতে, আওয়ামী লীগ যে আজ পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার সাহস পাচ্ছে এবং দেশে সেনা মোতায়েন করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তার পেছনে মূল দায়ভার বর্তমান ক্ষমতাসীন দলের, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং বিএনপির কিছু ভুল নীতি ও নমনীয়তার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে যে পুলিশের আইনি প্রক্রিয়ার দুর্বলতার সুযোগ নিয়ে এবং তলে তলে আপোষ বা কুসুম প্রেমের রাজনীতির কারণে আওয়ামী লীগের অনেক বড় অপরাধী ও প্রভাবশালী নেতা আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে গেছেন। যেখানে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় দ্রুত বিচারের মাধ্যমে অনেকের ফাঁসি বা কঠোর শাস্তি হওয়া উচিত ছিল, সেখানে রাজনীতিক দীর্ঘসূত্রতার কারণে বিচারের গতি থমকে গেছে। ফলে জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় দেশে নাশকতার শখ আঁকার সুযোগ পাচ্ছে। আর এই রাজনৈতিক ভুলের খেসারত আলটিমেটলি বর্তমান সরকারকেই দিতে হচ্ছে। এই অভ্যন্তরীণ অস্থিরতার পেছনে একটি গভীর আন্তর্জাতিক ও ভূ-রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্তমান মালয়েশিয়া সফর শেষ করে চীন সফরে যাওয়ার যে সূচি রয়েছে তা এই পরিস্থিতির সাথে অত্যন্ত নিবিড়ভাবে জড়িত। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, দেশ যখনই ভারতীয় আধিপত্যবাদের বাইরে গিয়ে চীনের সাথে একটি ভারসাম্যপূর্ণ ও স্বাধীন দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়, তখনই দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড বা সাবোটাজ ঘটানোর চেষ্টা করা হয়।
অতীতেও দেশের ৩৬টি জেলায় একযোগে যে বোমা হামলা চালানো হয়েছিল তার পেছনেও বিদেশি গোয়েন্দা সংস্থা র এবং তাদের মদতপুষ্ট জেএমবি ও লাস্কর-ই তৈবার মতো উগ্রপন্থী সংগঠনের যোগসূত্র ছিল বলে রাজনীতিকভাবে দাবি করা হয়। বর্তমান পরিস্থিতিতেও ভারত ও ইসরায়েলের যৌথ ইন্ধনে বাংলাদেশে একটি বড় ধরনের অঘটন ঘটানোর আশঙ্কা তৈরি হয়েছে। গোয়েন্দা ও রাজনৈতিক সূত্রের আশঙ্কা অনুযায়ী এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের মূল লক্ষ্য হতে পারে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও পার্বত্য অঞ্চলের সীমান্ত সমস্যা। বাংলাদেশে ভারতের একাধিপত্য বজায় রাখার স্বার্থে ভারতপন্থী কিছু গোষ্ঠী হঠাৎ করেই মাঠে নেমে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছে। ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের কিছু সুযোগ সন্ধানী কর্মী বা ছদ্মবেশী এজেন্টরা দেশের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের মন্দির কিংবা বাড়িঘরে পরিকল্পিতভাবে হামলা চালাতে পারে। আর এই হামলাকে পুঁজি করে আন্তর্জাতিক মহলে অপপ্রচার চালানো হবে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নিরাপদ নয়। এর সূত্র ধরে ভারতের চরমপন্থী সংগঠন আরএসএস এবং বিজিবি সীমান্ত এলাকায় বা ভারতে হিন্দু রক্ষা করো স্লোগান দিয়ে সামরিক হস্তক্ষেপের দাবি তুলে মিছিল সমাবেশ করতে পারে। বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করতেই এই ধরনের মহা ষড়যন্ত্রের ছক তৈরি করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই মহাসংকট উত্তরণে দেশের সাধারণ জনগণের প্রতি এবং তৃণমূল পর্যায়ের রাজনৈতিক কর্মীদের প্রতি বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। আওয়ামী লীগের এই রাজনৈতিক অপতৎপরতা বন্ধ করতে হলে এখন একমাত্র কার্যকর উপায় হলো সামাজিক ও রাজনৈতিকভাবে তীব্র প্রতিরোধ গড়ে তোলা। নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন যে আওয়ামী লীগের কোনো উস্কানিদাতাকে দেশের মাটিতে শান্তিতে থাকতে দেয়া হবে না। যারা এখনও তওবা না করে স্বৈরাচারের পক্ষে দালালি করছে তাদেরকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। দেশের স্বার্থে বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল এবং এনসিপি সহ সকল প্রগতিশীল ও দেশপ্রেমিক শক্তির মধ্যকার ছোটোখাটো অভ্যন্তরীণ বিভেদ ও মত পার্থক্য ভুলে যাওয়া এখন সময়ের দাবি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক প্রচেষ্টায় এই জটিল পরিস্থিতি সামাল দেয়া বেশ দুরূহ। কারণ বিগত সরকারের দীর্ঘ 16 বছরের শাসনামলে দেশের পুলিশ প্রশাসনকে যেভাবে দলীয়করণ করা হয়েছিল তার রেশ এখনও পুরোপুরি কেটে যায়নি। গাজীপুরের সাম্প্রতিক একটি ঘটনায় দেখা গেছে যুবলীগের বিচ্ছিন্ন কর্মীরা যখন অস্ত্র হাতে রাজপথে হুমকি দিচ্ছে তখন সম্পূর্ণ পোশাকে সজ্জিত পুলিশ বাহিনীকে পিছু হটতে দেখা গেছে। এই ধরনের মনস্তাত্ত্বিক ও প্রশাসনিক দুর্বলতার কারণে মাঠ পর্যায়ে কেবল সেনাবাহিনীর উপস্থিতি সাধারণ মানুষকে শতভাগ আশঙ্কা মুক্ত করতে পারছে না। সেনাবাহিনী দেশের নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ স্পটে বা কৌশলগত অবস্থানে মোতায়েন থাকবে, কিন্তু আওয়ামী লীগের ছদ্মবেশী কর্মীরা বড় কোনো গণজামায়াত না করে পাড়া মহল্লায় বা গলির ভেতর বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল ও আকস্মিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করতে পারে। এই ধরনের স্কাটার বা ছড়িয়ে ছিটিয়ে থাকা নাশকতা রুখতে রাজনৈতিক দলগুলোর গোয়েন্দা নেটওয়ার্ক এবং স্থানীয় জনগণের সজাগ দৃষ্টি রাখা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। এই সংকটের স্থায়ী সমাধানের জন্য দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে শুধু সামরিক প্রতিরোধেই সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং একটি দীর্ঘমেয়াদী কৌশলগত রূপরেখা প্রণয়ন করতে হবে। জামাত, এনসিপি এবং বিএনপিকে একযোগে অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা প্রদান করতে হবে, যাতে প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে দেশের বিচার বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ পুনর্গঠন করতে পারে। একই সাথে দেশের প্রতিটি পাড়া মহল্লা ও ওয়ার্ড পর্যায়ে সর্বদলীয় প্রতিরোধ কমিটি গঠন করার তাগিদ দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই যেন অপরাধী বা উস্কানিদাতা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বিদেশি শক্তির হস্তক্ষেপের পথ সুগম করতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। জাতীয় সার্বভৌমত্ব রক্ষা
এবং যে কোনো বিদেশি অধিপত্যবাদের নীল নকশা নস্যাৎ করতে এই মুহূর্তে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের রাজনৈতিক সচেতনতা ও ঐক্যই বাংলাদেশের সবচেয়ে বড় ঢাল। আমাদের সামগ্রিক সংবাদ পর্যালোচনায় এটি স্পষ্ট যে দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। যদিও সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি বড় ধরনের চিরুনি অভিযান এই মুহূর্তে অত্যন্ত ইফেক্টিভ বা কার্যকর ভূমিকা রাখবে, তবে রাজপথের মূল নিয়ন্ত্রণ ধরে রাখতে হবে দেশের মূলধারার রাজনৈতিক শক্তি ও সচেতন জনতাকেই। বিগত দিনে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সূচনা লগ্নে যেভাবে দলমত ভুলে সাধারণ মানুষ ও ছাত্র জনতা একাকার হয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত হয়েছিল, ঠিক একইভাবে বর্তমান আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র রুখতে একটি ইস্পাত কঠিন জাতীয় ঐক্য গড়ে তোলা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আগামী 24 ঘন্টা দেশের জন্য অত্যন্ত ক্রুশিয়াল বা গুরুত্বপূর্ণ, তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, সামগ্রিক বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর এই চ্যানেলের খবরগুলো নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।